আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতি আজমাইন ওয়া মান তাবাহুম ইলা ইয়াউমিদ্দিন। মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বিষয়বস্তু হলো আকিকা সম্পর্কে। প্রত্যেকটা সন্তান তার আকিকার মধ্যে আবদ্ধ থাকে, বন্ধক থাকে, পণবন্দী হয়ে থাকে। এজন্য যখন তার আকিকা দেওয়া হয় তখন সে বন্ধক থেকে মুক্ত হয়, অর্থাৎ বিভিন্ন বালা মুসিবত এবং দুঃখ দশরা বিপদ আপদ থেকে সে মুক্তি থাকে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে সুনানি আবি দাউদের 2য় খণ্ড 392 নং পৃষ্ঠা। আন সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান তার আকিকার মধ্যে বন্ধক থাকে, পণবন্দী হয়ে থাকে। তাজবাহু মিন ইয়াউমি সাবিহি ওয়া ইয়াহলুক ওয়া ইউসাম্মা, তাই সন্তান জন্মের 7ম দিনে তার আকিকা করবে এবং তার চুল কাটবে এবং তার নাম রাখবে। আকিকা সুন্নতে মুস্তাহাব্বা। সন্তান জন্মের 7ম দিনে ছেলে হলে 2টি বকরি আকিকার জবাই দিতে হয়, আর মেয়ে হলে 1টি বকরি। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে সুনানি আবি দাউদ হামিদিয়া 2য় খণ্ড 391 এবং 92 নং পৃষ্ঠা। আন উম্মে কারজিল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, উম্মে কারজিল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মিন গোলামিন শাতান ওয়ানিল জারিয়াতি শাতুন, যে ছেলে সন্তান হলে 2টা বকরি আকিকা দিবে এবং মেয়ের জন্য 1টি বকরি। আর যদি সন্তান 7ম দিনে আকিকা না করতে পারে তাহলে 14তম দিন আকিকা করবে অথবা 21তম দিন আকিকা করবে। এ সম্পর্কে হাদিস রয়েছে মুস্তাদরিকে হাকিমে 7995 নং হাদিস। আর যদি 21 দিনের পরেও যদি না করতে পারে তাহলে যখন সময় পায় করবে। আর যদি অভিভাবক না করতে পারে সন্তান আকিকা, তাহলে বড় হলে নিজের আকিকা নিজে দিতে পারবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন। এ সম্পর্কে বর্ণিত হাদিস রয়েছে মাজমাউজ জাওয়ায়েদের 6203 নং হাদিস। ছেলের জন্য যদি 2টি বকরি সম্ভব না হয় তাহলে 1টি বকরি আকিকা দিলে চলবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের জন্য 1টি এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য 1টি বকরিয়া দিয়েছিলেন। এ সম্পর্কে বর্ণিত হাদিস রয়েছে সুনানি আবি দাউদ হামিদিয়া 2য় খণ্ড 392 নং পৃষ্ঠায়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি কাবাসান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা বকরি দিয়েছিলেন। আর যদি উট গরু মহিষ অংশীদার হয়ে আকিকা দিতে চান তাও দিতে পারবেন। তাহলে উট গরু মহিষের মধ্যে ছেলে হলে 2 অংশ দিতে হবে এবং মেয়ের জন্য 1 অংশ, তাতে 1 নাম দিতে হবে। আর যদি ছেলের জন্য 2 অংশ সম্ভব না হয় তাহলে 1 অংশ দিলে চলবে। আর আকিকা কোরবানির সাথে অংশীদার হয়ে দিতে পারবেন। এ ব্যাপারে আমরা একটা ভিডিওতে বিস্তারিত দলিল আদিল্লাহ সহকারে সেখানে বর্ণনা করেছি, সেটা দেখলে আপনারা সেখানে বুঝতে পারবেন দলিল সহকারে যে আকিকা কোরবানির সাথে দেওয়া যায়। আর আকিকার গোশত কোরবানির গোশতের মতোই সবাই খেতে পারবে, অর্থাৎ আকিকাদাতা মা বাবা নিজে এবং আত্মীয় স্বজন গরিব মিসকিন ধনী সবাই খেতে পারবে। আকিকার গোশত এবং কোরবানি গোশত একই রকম বন্টনের নিয়ম। রদ্দুল মুহতার দারুল হাদিস 9ম খণ্ড 660 নং পৃষ্ঠা এবং 678 নং পৃষ্ঠায়। আল ফতুয়া হিন্দিয়া শামেলা 5ম খণ্ড 304 নং পৃষ্ঠা। আল বাদাউস সানে আর শামেলা 5ম খণ্ড 72 নং পৃষ্ঠা। ফতুয়া উসমানিয়া জাকারিয়া 4th খণ্ড 132 নং পৃষ্ঠায় এর প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক সন্তানদের আকিকা করার তৌফিক দান করুক।
আমিন।